2025 সালের নতুন পালা এবং আপনাদের গ্রামে তৃতীয়বার মঞ্চস্থ করতে চলেছে। তাই পালাখানির মাধ্যমে নৃত্যগীত, বাদ্যযন্ত্রে এবং সুরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে মার্জনীয় করবে। তাই সেই পালাটিকে ওস্তাদ ত্রিলোচন কর্মকার নৃত্যরূপে নাম রেখেছেন ইন্দ্রপুত্র নীলাম্বরের অভিসম্পাত হইতে কাল কেতু পূর্ণ আর শুভ বিবাহ। এদিকে দেবাদিদেব মহাদেব তিনি কৈলাসেতে আগমন করিতেছে। ওই একদিন কৈলাসেতে হে মহাদেব আর করিছে একদিন কৈলাসেতে হে মহাদেব করিছে মনের আনন্দে অনেক করে বন্দান মনের আনন্দে অনেক করে বন্দান একদিন কৈলাসেতে হে মহাদেব করিছে মহাদেব ছুটে চলেছে কৈলাস শিখরে। এতক্ষণে আপনাদের মহানালিখিত রঙ্গমঞ্চে যিনি মহাদেবের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ ত্রিলোচন কর্মকারের প্রিয় সাথী নৃত্যশিল্পী বিধান চন্দ্র রায়।
থাকে। অন্যদিকে দেবরাজ ইন্দ্র দেবাদিদেব মহাদেবের পূজা করার জন্য তার একমাত্র পুত্র নীলাম্বরকে সামনে আগমন করিতেছে। আরে শোনা শোনা কি অশোনা বলি সর্বদা শোনো বলি কাজের বিবরণ শোনো এ সর্বদা। আর ইন্দ্রদেব করে না গো ও শোনো সর্বদা কি হলো আর দিলাম করে না গো। আরাধনা করতে চাই। তাই শোনো পুত্র, যাও যাও পুত্র, তুমি নন্দনকানন থেকে পুষ্পচয়ন করে আনবে। আমি আমার আরাধ্য দেবতা মহাদেবের উপাসনা করতে চাই পুত্র। হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি নন্দনকানন থেকে পুষ্পচয়ন করে আনছি পিতা।
দেবাদিদেব মহাদেবের উপাসনা শুরু করো পিতা। দেবাদিদেব মহাদেবের উপাসনা আরম্ভ করো। ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র নীলাম্বর, তাহলে তুমি এসো পুত্র আমার সাথে একসাথে দেবাদিদেবের মহাদেবের পূজা আরম্ভ করি। দেবাদিদেব মহাদেবের পূজা আরম্ভ। অভিশাপ তোমাকে পেতেই হবে। যাও যাও পুত্র
শুধু দর্শক মন্ডলী, নীলাম্বর দেবাদিদেব মহাদেবের অভিশাপে মর্তভূমিতে বেদ ধর্মপুত্র গৃহে কালকেতু রূপে জন্মগ্রহণ করে। তাই কালকেতু এক মহান বীর যোদ্ধা, তিনি শিকার করার জন্য গভীর জঙ্গলে আগমন করিতেছে। এগো কালকেতু এই বন মাঠে আর চলের বিরা এ ভাই শিকারের খোঁজে মহাদেবে অভিশাপে অজনম হইল এদক বেদ কুলে এগো কালকেতু বিবাহ কোন বন কালকেতুর বিবাহ বন পূর্ব জন্মে ছিল দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর। দেবাদিদেব মহাদেবের অভিশাপে বেদ রূপে জন্মগ্রহণ করেছে। এতক্ষণে আলোকিত মহান রূপে এই কালকেতুর ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন, ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য ওস্তাদ ত্রিলোচন কর্মকার।
সাথীদের সঙ্গে রয়ে শিকারের অন্বেষণে চলে গেলে। আর অন্যদিকে সঞ্জয় কেতুর কন্যা ফুল্লরা তিনি তার সাথীদের সঙ্গে রয়ে কাষ্ট নিবারণের জন্য আগমন করিতেছে। এগোবা মন গাছি করা আমার করা চকাচ। আচ্ছা, আর বড় পাড়া কুড়ি ইন কুড়িরা গেলে এই বামন গাছি করা আমার করা চকাচ। বড় পাড়া কুড়ি ইন কুড়িরা গেলে হাতরা লাং চাপামা ওরে পাতারা লাং চাপামা। আচ্ছা, এই হাতরা লাং চাপামা এই পাতারা লাং চাপামা টেন্ডো ইউপি লেখা গুরু এগো হাতরা লাং চাপামা এই পাতারা লাং চাপামা টেন্ডো ইউপি লেখা গুরু বামন গাছি করা আমার বামন গাছি করা
আমার চোখে পড়েনি। অগো সুন্দরী, অগো সুন্দরী, বলো কে তুমি, কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমি যে তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি সুন্দরী, আমি যে তোমায় প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। অগবন্ধু, অগবন্ধু, আমার নাম হলো ফুল্লরা, আমার পিতার নাম হলো সঞ্জয় গিরি। অগবন্ধু, আমি তো আমার পরিচয় তোমাকে বললাম, এবার তুমি তোমার পরিচয় আমাকে বলো বন্ধু, তোমার পরিচয় আমাকে বলো। ভগপ্রিয়া, আমার নাম হলো কালকেতু, আমার পিতার নাম হলো ধর্মকেতু। ও, তাহলে তুমি ধর্মকেতুর পুত্র কালকেতু। হ্যাঁ প্রিয়া, আমি যে তোমায় প্রথম দেখাই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই এসো আর বিলম্ব না করে তুমি আমার বাহু ধরে ধরা দাও প্রিয়া, তুমি আমার বাহু ধরে ধরা দাও। ও ভালোবাসা ভালো এবাসি আর তারে কি গো ভোলা এই ভালোবাসা ভালো এই বাসি আর তারে কি গো ভোলা আর ক্ষণিকেরও ভুলে এই বিরহ না মেলে আর মন থেকে এই তারে কি গো এ ভোলা তারে কি গো ভোলা যায়। কাছে এসো, কাছে দূরে দূরে থেকো না হবে। এগো কাছে এসো, কাছে আর তো দূরে থেকো না। আর তোমায় আমি ভালোবাসি, কি এগো তোমায় আমি ভালোবাসি, আর তো দূরে থেকো না। কাছে এসো, কাছে দূরে দূরে থেকো না। আমরা সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর কালকেতু এই জঙ্গলে এসে এক অপূর্ব সুন্দরী নারীর সাথে প্রেম লীলায় মাতে আছে। বাহ, চমৎকার চমৎকার কালকেতু, আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে শিকারে জালের কাছে রাখিয়ে দিয়ে তুমি এখন বেশ অপূর্ব সুন্দরীর সাথে প্রেম লীলায় মাতে আছো। বলে কালকেতু একই বন্ধুরা তোমরা এখানে? হ্যাঁ, বলি ওরে কালকেতু, তুই এখানে ওই অপূর্ব সুন্দরী নারীর সাথে কি করছিস রে? আমরা যে তোকে সারা জঙ্গল তন্ন তন্ন করে খোঁজ করছি কালকেতু। ওরে ভাই আমার বন্ধুরা, এই নারীকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই তোমরা কি বলতে পারবে এর পিতা কে, এর পিতা কোথায় থাকে? শোনো কালকেতু,
ওর পিতার নাম জেনে তুমি কি করবে কালকে? তুমি হ্যাঁ বন্ধু, এই নারীকে যে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি বন্ধু, তাই তো এই নারীকে আমি বিবাহ করতে চাই। ও এই ব্যাপার, শোন শাম কালকে তো শোন, এর নাম হলো ফুল্লরা। আমরা তো সবাই জানি এর নাম হলো ফুল্লরা, এর পিতার নাম হলো সঞ্জয় কেতু। সত্যই যদি তুই তাকে বিবাহ করতে চাস তাহলে শোন শোন কালকে তু আমরা সবাই মিলে তার পিতার কাছে যাই, চল তার পিতার কাছে গিয়ে তোর বিবাহের প্রস্তাব বলবো। তাই বিলম্ব না করে এখনই সঞ্জয় কেতুর গিয়ে আমরা রওনা দিই। কাল কিন্তু ফুলরা এবং তার বন্ধুরা সঞ্জয় কেতুকে কাল কিন্তু ফুলরা বিয়ের প্রস্তাব নিয়ে যায়। এদিকে সঞ্জয় কেতু এবং ধর্মকেতু কাল কিন্তু ফুলরা বিবাহ রাজি হয়ে যায়। তাই তো আজ কাল কিন্তু ফুলরা বরবধূ সেজে আগমন করিতেছে। আমাদের বরবধূ তো রেডি রে বাবু, মানে বরবধূ কন্যার সেজে তো রেডি আছে। তো বলছি কি যে আমরা তো হয়েই মাত্র এই বিবাহ করে এসেছি, আর তো কাউকে দেখতে পাচ্ছি নাই। ও দাদা, এটা তো তুমি কোনো মন্দ বলো নাই, বিবাহ কর বলে কথা, আর শুধু তুমি আর আমি এসেছি তা বলে তো হয় নাই দাদা। বলি আরে আরে লড়িকা শোন শোন শোন, বিবাহ কর মানে জানিস তো আনন্দ ফুর্তি মজা। তো বলতেছি নাকি লড়িকা, আমাদের এই কাল কিন্তু ফুলনার বিবাহটা কেমন মনে হচ্ছে বল না? বল কেমন দাদা?
বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন এটা অন্নপ্রাশন ঘর। বিবাহ ঘর মানে তো ডিজে বাজে না, সিং বাজে না, বহুত কিছুর ব্যাপার থাকে রে ভাই। আমরা তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তাই হেরে হেরে লুড়িকা শোন শোন জানারে ভাই, দেখবি আমি এই কালকে তোর বিবাহের জন্য ৫৫কে বাইনা করেছি। এখনো যে ৫৫ মানুষ নাই, কি ব্যাপার জলসা সাইড ব্যাপার আছে না, জানো যা ভাই, যা ওইটাকে ডাকে নিয়ে আসবি যা। ও দাদা, এটা তো তুমি ঠিক কোথায় বলেছো, আগে দেখেছো পর্বত তো সাজে একদম রেডি আছে, এখন আসে নাই বেটা কালি দিঘা। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি আর এক্ষুনি বড় বেটা কালি দিঘা। বড় বড় চুলবুলি রে, এবার খেলো খেলো চুলবুলি, আরে পয়সা গেলি তোদের। এবার খেলো খেলো চুলবুলি, পরে মারে চুলবুলি রে, আরে পয়সা গেলি তোদের তুলি। ভালোই করেছি। আর ভাই ধান কুলির পিড়াটা বলি বাইধান পুলির পিড়াটা ওদেরকে শোনাচ্ছে নাই ডিজেটা, আমরা নাচতে নাচতে নাচি হাতটায়। একটা দারুণ ব্যাপার জিনিস রে ভালো দেয়। এই কালিন্দির সাথে একটা কালিন্দির সাথে একটা জিনিস এসেছে রে বাবু। বলি কি বটে রে, কি বটে, এখনো ভালিস নাই? ও দাদা, এটা তো ভালোই বলছি। বলি এই শোন শোন শোন, জানো জানো অল্প ডাকিয়ে দিবি যা। বলছিস না আমাদের কালকে তোর বিবাহ বলে কথা, আর নাচ খেল হবে নাই, এটা কোনো গল্প কথা নাকি মারি? ও দাদা ঠিক আছে, তাহলে আমি দেখছি চেষ্টা করে যদি আর কি নাচছে। ঠিক আছে ভাই, তবে বিলম্ব করিস না, যা জলদি করে ডাকে নিয়ে আসবি যা, মানে থেকে বেলাটা একদম উঠে গেল। ও দাদা ঠিক আছে, আমি তাহলে অল্প যাচ্ছি। বলি এই কই শুনছ? শরীরে তোমাকেই বল
বলছি গো বাছা, তোমাকেই বলছি, তুমি কি কানে কম শোনো নাকি? বলি কি বলছো? হ্যাঁ মানে বলছে কি, দেখো আমাদের একমাত্র বীর কালকে তোর বিবাহ বলে কথা, তো কালকে তোর বিবাহ করে নাচ খেল হবে নাই, এটা কি কোনো স্বভাব নিয়ে হচ্ছে? তো কি বলছো বলো বিয়ে দেবে না? মানে বলছে কি অল্প 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 মানে নাচ খেল হলে মনে ও এই ব্যাপার। ঠিক আছে তাহলে তোমরা গানটা ধরো, আমি তোমাদের সাথে অল্প নয় নাচিয়ে দিব। ঠিক আছে রে লড়িকা, গানটা ধরতে হবে। এবার রঙিন বাতাস আর দেখে আমার কি হয়, এই মাথা যে ঘুরায় আর দিল সে খাইয়ে দিলে এই বলার কিছু নাই। এবার রঙিন বাতাস দেখলে আমার এই মাথা যে ঘুরায় আর দিল সে খাইয়ে দিলে এই বলার কিছু নাই। মন গেল রে মাঠে, এই গেল রে মাঠে সারাদিন মজে গিরি খাতে খাতে, সারাদিন মজে গিরি খাতে অল্প অল্প তো নাচ খেলে হয় না বাবু, বাকি রইল ওই তেঁদর ঠাকুরটা বুঝেছিস জানো যা, জলদি করে যাত্রী নিয়ে আসবি, ঠাকুরটা কোথায় বাধাই রয়েছে। দেরি না করে তাড়াতাড়ি বিবাহ বন্ধন সম্পন্ন করে বাড়ি যেতে হবে না রে বাবু। ও দাদা এটা তো তুমি ঠিকই বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি আর ঠাকুরটাকে কানে ধরে নিয়ে ধরে আসছি। অরে ভাই যা, তো তোকে যাতেই বলছি। ঠিক আছে ঠিক আছে দাদা, তাহলে আমি যাচ্ছি। এ বাবা এই তো এই তো এই তো ঠাকুরটা মনে হচ্ছে আমাদের ঘর থেকেই আসছে। বলি ঠাকুর মশাই, বলি কে রে তুই রে, তোকে যে চিনাই যাই রে ভাই। বলি ঠাকুর মশাই তুমি আমাকে চিনতে পারছো না? আমি জানো কে বলছি? অরে বাবু কে বলছি? আমি নবীন দাদার ভাই বলছি, বুঝেছো না? তোমাকে কালকে তো দাদা বিবাহটা সম্পন্ন করার জন্য আমি দেখতে আসছি ঠাকুর। ও এই ব্যাপার, তো আমি তোদের ঘর থেকে যাচ্ছি রে বাবু, একটু দেরি হয়ে গেল। অনেক বেলা হয়ে গেছে, আর দেরি করে তার তাই হচ্ছে। চলো চলো ঠাকুর, তাহলে বিবাহ করতে পার করে দাও বাবা। হরে হরে
যাচ্ছি যে তো প্রকাশ না বলি কই গো ঘরের মাই কইছে কি বাবা তোমাদের বিবাহ করে কি আরস্ত করতে দাও বলি এই দেখো ঠাকুর তোমরা খাইয়াছ ঠিক আছে বাচ্চারা আমি বেশি গোলক করবো নাই কইছে কি ঠিকই আছে অল্প সময়ের মধ্যে তোমাদের বিবাহ করতে ঠিক আছে এই তো সকলেই উপস্থিত আছে রে বাবুরা শুনে না তোরাকেই বলছি এখানে ভালো করে বস এই বিবাহের সময় বেশি গোলমাল চেঁচামেচি করিস না বুঝিস না বিবাহ বলে কথা 7 জন্মের জনম জনম ধরে কাল কিন্তু ফুলরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে তোরা যদি এখন হরবদ্ধ করি তাহলে বিহাটা জানিস না কি হবে আধা দিনে টুটে যাবে বুঝিস না বাবু তাই ভালোভাবে আমাকে বিবাহটা পার করতে দেন তারপর এর সঙ্গে অল্প আমার গল্প আছে বুঝিস না ঠাকুর না বিলম্ব করে তাড়াতাড়ি তুমি তোমার কাজ করে যাও ঠিক আছে এই যে তবে আমি বিবাহ কার্য সম্পন্ন করতে শুরু করেছি ওম মধু ওম বিষ্ণু ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি চৈত্র মাসে শুক্লপক্ষে কালকে শুক্রবার বিবাহ সম্পন্ন করব ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি বলে এগো বড় মাই শোনো তোমাকেই বলছি বাবা বলছি গো মানে তোমাদের গোত্র না অল্প এখানে বলতে হবে এই বিবাহের সময় গোত্র ঠাকুর আমাদের গোত্রটা যেমন ঠাকুর কি বলবে আমাদের গোত্রটা হবে ওই হুৎসাই নেই বাবা ওই জন্য হুৎসাই আমি জানেন অল্প কম শুনতে পারি তোমাদের গোত্রটা অল্প বলে দাও বলি আমাদের গোত্রটা হলো না ঠাকুর আমাদের গোত্রটার নাম হলো ওই জন্য ঝলমল শাড়ি দোকান নিয়ে আসছে বাচ্চা ঝলমল গোত্র শুধু এই শাড়ি ও শ্রী মধু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি চৈত্র মাসে শুক্লপক্ষে ঝলমল গোত্র কালকে ফুলরা বিবাহ সম্পন্ন হইল এইবার কালকে ফুলরাকে তোমরা দান করাও আর এই মালাকে বদল করে দাও তাহলে তোমাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল বুঝলে না বাচ্চা আচ্ছা ঠিক আছে ঠাকুর এই নাও তোমরা দুজন মিলে মালাটা এক অপরকে পরিয়ে দাও বলে কি হলো কি কাকে কি বলছি বলে ঠাকুর আমি তোমাকে কিছু বলি নাই ঠাকুর আজ দেখো নবীনের ভাইয়ের তোমাকে কি বলছে ও আমি তো কানে কম শুনি রে বাচ্চা আমি ভাবলি তুমি এই কোনো বলছো না ঠাকুর আমি তোমাকে কিছু বলি নাই আই দেখো ওই দেখো হলে দেখেছো নবীনের ভাইয়ের তোমাকে বলছে
বলি কোন দিকে গেলি রে লড়িকা? বলি এ ঠাকুর এইদিকে শোন ঠাকুর, এ ঠাকুর, কি বাবা ঠাকুর থেকে একদিকে ডাকছে একদিকে তাল করছে। বলি এ ঠাকুর, বলি এরে লড়িকা বল বল কি বলছি বল। বলি এ ঠাকুর মানে বলতেছিলি কি ঠাকুর আমি আজ 5 বছর ধরে এগা ওগা কোনা দেখে বলেছি ঠাকুর আমার কপালে আজও পর্যন্ত বহু জুটল নাই ঠাকুর। তাই বলতেছিলি কি ঠাকুর তোমার ঘটের জলটা অল্প আমার মাথায় দিয়ে দাও না ঠাকুর, যদি এই বছরে আমার কোনো ব্যবস্থা হয়। ও এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে রে লড়িকা, ঘটের জল যদি নিতে চাস তাহলে ভালোভাবে শান্তি করে বস, আমি নিশ্চয়ই ঘটের জল তোকে দিব। এ ঠাকুর দাও না ঠাকুর দাও, আমার বিহা করার বড়ই সাথে ঠাকুর। তো হে রে তোকে তো বসতে বললি রে, আমার পিছনে ঘুর 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 করছিস, যদি দেখবি রাগা করাবি তাহলে আমি ঘর চলে যাবো বুঝি। এ ঠাকুর শোনো শোনো শোনো, রাগায় না, আমি শান্তি ভাবেই বসছি, অল্প আমার মাথায় ঘটের জলটা দাও ঠাকুর। আজ 5 বছর ধরে আমি এই গাঁও বা কোনা থেকে বলেছি ঠাকুর, আজও পর্যন্ত আমাকে কেউ পছন্দ করে নেই ঠাকুর। তোমার ঘটের জল পায়ে যদি আমার বিবাহটা চুকে যায় তাহলে তাহলে তোমাকে ঠাকুর আমি অনেক অনেক দক্ষিণা দেব ঠাকুর। ঠিক আছে তাহলে শান্তি ভাবে বস, আমি তোকে এখনই ঘটের জলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি, ওম বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী বিষ্ণু। এই যে ঘটের জলটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ঘটের জল অল্প মাথায় দিয়ে দাও। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু শ্রী বিষ্ণু। বারে 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 এ লুড়িকা শুন রে লুড়িকা, কি হলো ঠাকুর? বলি তোমার জল ফুরাই গেল নাকি ঠাকুর? না রে লুড়িকা আমার জল ফুরাই না। বলি এটার কে রে লুড়িকা তোর সাথে? ও ঠাকুর এটা এটা জানিস কে? এটা কালকে তোর মামার বেটা বটে, মামার বেটাই হোক আর পিসির বেটাই হোক রে লড়িকা। এই যে ঠেংলা উপর দিকে ওই পাল্টা হাই আছে রে, এর মতলবটা কি? বলে ঠাকুর ঠাকুর মশাই অল্প কালকে তোর মামার বেটাকে ঘটের জলটা দিয়ে দাও ঠাকুর, তাহলে ওর মনে শান্তি চলে আসবে। ঠিক আছে রে লড়িকা, একে এমন আমি ঘটের জলটা দিব যে চির জীবনে আর শান্তি হবে না, ও শান্তি লাগিয়েই থাকবে। ও ঠাকুর তুমি ওকে যা পারবে করো, আমার মাথাটাই কিন্তু শান্তি ভাবে ঘটের জলটা দিবে ঠাকুর। আমি আজ 5 বছর ধরে এই গাঁও বা কন্যা দেখে বলছি ঠাকুর, আজও পর্যন্ত আমার কপালে কন্যা জুটল না। ঠিক আছে তাহলে তুই এখানে শান্তি ভাবে বস, আগে আমাকে ইয়াকে ঘটের জলটা দিতে দে, তারপরে তোর ব্যবস্থা আমি করব। এই যে তোকে এমন আমি ঘটের জলটা দিব না, তোর এই মজাটা বাইর করে দেবো, তুই বুঝেছিস না? তোর তোর সারা জীবন লেখেছে শেষ থাকবে না, বুঝেছিস না বাবু? ঠাকুরের সাথে ইয়ার কি এই জায়গায় মন্ত্রটা পুঁতি আনতে জলটা তোকে কেমন দিচ্ছি। ওম বিষ্ণু ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি। বলিয়া ঠাকুর মশাই ঘটের জলটা তো সব নড়িয়ে দিকে, আমার জন্য কিছু তো রাখলেন ঠাকুর। বলি এরে ঠিক আছে আমি আরো কোনদিন আসবো না, তখন তোর মাথায় ঘটের জলটা দিয়ে দেবো। বলি এরে বাবু বিয়াগত তো পার করে দিলি, তো বলতেছিলি কি লড়িকা? এই লড়িকা শোন চলে রে বাবু, আমাকে একটু অল্প তোদের বহির মোড়াটা পার করে দিবি। কেনে ঠাকুর? এরে লড়িকা কি বলবো, তোদের গায়ে এত কুকুর আছে রে, আসার সময় আমাকে লেতড়াই এনেছে রে লড়িকা, ওই জন্য আমার এত আসতে দেরি। ঠিক আছে ঠাকুর আমি থাকতে কিছু চিন্তা নাই, চলো চলো আমাকে এই আমাদের গাঁয়ের পুলিশ পার করে দেব। বাবা
মশাইদের চলে গেল, তাহলে বিবাহটা মনে হয়তো হয়ে গেছে। ঠিক আছে, তবে আমরা আর বিলম্ব করবো না, আমরা কালকে তো ফুলরাকে নিয়ে বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব। এগো তোকে দিল দেখেছি আমার বাগানে, তোকে দিল দেখেছি আমার তোর খাওয়াটা তো বেশি হয়েছে না কে বাবু? ও দাদা, আমি বুঝতেই লাগছি দাদা কোন দিক থেকে এসেছিলি আর কোন দিকে যেতে হবে। পানি দেখেছিস গেটটা খোলা রয়েছে? ওই দাদা আমি যে সরিষা ফুল দেখতে পাচ্ছি দাদা, একটু মারেছি আর তো দেরি করে তবে না বাবু, পুরানো গাড়ি ছাড়ছে, হরণ মারছে, বুঝেছি না? তাই জলদি করে চল, আমরা বরবধূকে নিয়ে